প্রথমে দেখে নেব 30টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুধু নামবাদের ভয় নয়, নেপথ্যে গভীর ষড়যন্ত্র। মোথাবাড়ি কাণ্ডে বিস্ফোরক দাবি এনআইএর। শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে, আঙুল দেখে বলে দেবেন। দেবাংশুর প্রচারে বেফাঁস অসিত। ভবানীপুর কার মার্জিন সেট করে দিল স্থানীয় শিখ সম্প্রদায়। হুমকি দিয়ে দখল ভাড়া বাড়ি, নিউটাউনেও ত্রাস। কালিয়াচক কাণ্ডে ধৃত মিমের মোফাক্কেরুল। চিন্তা নেই শিক্ষক, পঞ্চায়েত ও পুরসভার কর্মীদেরও মহার্ঘ ভাতা নিয়ে বড় পদক্ষেপ নবান্নর। ভোট তৃণমূলকেই দিতে হবে, আমাদের ক্যামেরা থাকবে, হুমকি দিয়ে সোজা জেলে গেলেন তৃণমূল নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। খবরটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। শুধু নামবাদের ভয় নয়, নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। মালদহ মোথাবাড়ি কাণ্ডের তদন্তে নেমে এমনটাই জানান এনআইএ। নাম বাদ যাওয়ার ভয় শুধু নয়, এই আন্দোলনের নেপথ্যে ছিল গভীর ষড়যন্ত্র ও পরিকল্পনা। প্রাথমিক অনুসন্ধানে এমনই মত এনআইএর। আন্দোলনের ধরন ও জমায়েত থেকে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, এসআইআরের কাজ শুরুর পর থেকেই কালিয়াচক, সুজাপুর, মোথাবাড়ির একাধিক গ্রামে গোপনে চলেছে মগজ ধোলাই। নাম বাদ গেলেই বাংলাদেশ পাঠানো হবে। ভয় ও আশঙ্কা তৈরি করে প্রথমে এদের একত্রিত করার কাজ করেছে আন্দোলনের নেপথ্যে থাকা চক্রীরা। সেই চক্রীদের সন্ধান করছে এনআইএ। এই আন্দোলন দু একদিনের মধ্যে সংগঠিত হয়নি। বিচারকদের আটকে রাখার পরিকল্পনা তৎক্ষণাৎ হলেও উদ্দেশ্য ছিল অন্য। প্রাথমিকভাবে মনে হয়েছে এনআইএর এখনও পর্যন্ত স্থানীয় যারা গ্রেপ্তার হয়েছে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে পুলিশের কাছ থেকে। অতীতে কোনো আন্দোলন জমায়েতের সঙ্গে এদের যোগ রয়েছে কিনা খোঁজ নিচ্ছে এনআইএ। এ ধরনের ভিডিও ভাইরাল হয়েছে, তাতে যেভাবে উস্কানিমূলক ও প্ররোচনা দেওয়া হয়েছে তাতে বৃহত্তর ষড়যন্ত্রেরই ইঙ্গিত। কালিয়াচক মোথাবাড়ির ঘটনায় তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে এনআইএ। গতকালই কলকাতা থেকে রওনা দেওয়া তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান চালায় এবং এখনও পর্যন্ত পাওয়া সমস্ত তথ্য কলকাতার এনআইএর সদর দফতরে পাঠানো হয়েছে। সূত্রের খবর, সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে এনআইএর আইজি সোনিয়া সিং এর কাছে। তদন্তের অংশ হিসেবে পুলিশের কাছ থেকে একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে এনআইএর দল। পাশাপাশি কখন পুলিশ প্রথম খবর পেয়েছিল, কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে এবং ঘটনার সময় পুলিশের ভূমিকা কী ছিল, সেই সমস্ত বিষয়েও বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়েছে। ভোটের প্রচারে গিয়ে বুথেই ভোটারদের নজরদারির দাওয়ায় ভোটের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য বিদায়ী তৃণমূল বিধায়কের। চুঁচুড়ায় এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তারই প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সেখানকার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। অসিত মজুমদার বলেছেন, যারা আমাদের পোলিং এজেন্ট হবেন শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে, আঙুলটা নিচে আসছে নাকি ওপরের দিকে যাচ্ছে। আর আঙুল দেখে বিকেলে যখন জমা দিতে যাবেন বলে দেবেন, দাদা এই বুথে এত ভোটে জিতছে। আমার 361টা বুথ, 361টা বুথের প্রতিটা বুথে ঘাসের ওপর জোড়াফুল পথ করে উঠবে। আর দেবাংশুর জয়যাত্রা অব্যাহত থাকবে। চুঁচুড়ার 3বারের বিধায়ক অসিত, কিন্তু এবার তাকে টিকিট দেয়নি তৃণমূল, বরং প্রার্থী করা হয়েছে তরুণ তুর্কি দেবাংশুকে। সেই নিয়ে গোড়াতেই উষ্মা প্রকাশ করেছিলেন অসিত। টিকিট দেওয়া হবে না বলে আগে থেকে তাকে কিছু জানানো হয়নি বলে দাবি করেছিলেন তিনি। রচনার জন্যই বিধানসভা নির্বাচন হতে চলেছে 2 দফায়। প্রথম দফা 23 এপ্রিল, সেদিন 152টি আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফা 29 এপ্রিল, সেদিন 142টি আসনে ভোট গ্রহণ হবে। আর ভোট গণনা আগামী 4 মে। এর আগেও হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রসঙ্গত উল্লেখ্য, চুঁচুড়ার এবারে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই তাকে আক্রমণ করে অসিত মজুমদার বলেন, ওকে 3 দিনকার যোগী, সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন গর্বে তার নানুর দেখেছে। ও থাকলে দেবাংশু হারবে, না থাকলে জিতবে, দেবাংশুর ভরাডুবি করাবেও। শহরাঞ্চলে কেন মানুষ ওকে ভোট দিচ্ছে না বলুন তো? গ্রামে নেচে গিয়ে ভোট হয়, শহরাঞ্চলে লোকে ওকে ভোট দিচ্ছে না কেন? আমাকে 21,000 জিতিয়েছিল, ওকে 8,000-এ হারায় কেন? শহরাঞ্চলের মানুষ ওকে পছন্দ করে না। আমি আমার শক্তি অনুযায়ী দেবাংশুকে জেতানোর চেষ্টা করব, কিন্তু রচনা যতবার বেরোবে ও কিন্তু ভরাডুবি। বাংলায় বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠ বলে পরিচিত এই আসনে
তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে বিজেপির হয় কলকাতা। বাংলায় বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠ বলে পরিচিত এই আসনে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে শিখ সম্প্রদায়ের একাংশের স্পষ্ট ভবিষ্যৎবাণী। তারা বলছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে 50,000-এরও বেশি ভোটে পরাজিত করবে। তাদের মতে মমতার রাজনৈতিক যাত্রা ভবানীপুর থেকে শুরু হয়েছিল, সেখানেই শেষ হবে। ভবানীপুর কলকাতার দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি মিশ্র জনসংখ্যার এলাকা। এখানে বাঙালি, হিন্দু, মারোয়ারি, গুজরাটি, জৈন, শিখ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বাস করেন। এই কেন্দ্রটিকে অনেকে মিনি ইন্ডিয়া বলেও অভিহিত করেন। শিখ সম্প্রদায়ের সদস্যরা এখানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং স্থানীয় রাজনীতিতে তাদের প্রভাব কম নয়। শুধু মালদহ ইটাহার নয়, নিউ টাউনেরও ত্রাস ছিলেন কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম। জানা যাচ্ছে নিউ টাউনের নজরুল তীর্থ এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি। তারপর নিজের ক্ষমতা প্রয়োগ করে প্রাণনাশের হুমকি দিয়ে তা দখল করে নেন তিনি। এলাকাবাসী সবটা জানলেও ভয়ে মুখে কুলু পেটেছিলেন বলেই খবর। তবে মোফাক্কেরুল গ্রেপ্তার হতেই একে একে মুখ খুলছেন সকলে। 2014 সালে নজরুল তীর্থের পেছনে পারুলিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি। সেখানে আরও কয়েকটি পরিবার ভাড়া থাকত। অভিযোগ, মালিক দম্পতির মৃত্যু হতেই দাপট দেখাতে শুরু করেন মোফাক্কেরুল সহ আবাসিকদের প্রাণনাশের হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে তারা বাড়ি ছাড়েন। বাদ নিয়ে কয়েক আগে উত্তাল হয়ে উঠেছিল মালদহের কালিয়াচক, জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। শুক্রবার সকালে ঘটনার মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে শুধু নিজের গড় ইটাহার নয়, কলকাতাতেও রীতিমতো দাপট দেখাতেন মোফাক্কেরুল। 2014 সালে নজরুল তীর্থের পেছনে পারুলিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি। সেখানে আরও কয়েকটি পরিবার ভাড়া থাকত। অভিযোগ, মালিক দম্পতির মৃত্যু হতেই দাপট দেখাতে শুরু করেন মোফাক্কেরুল সহ আবাসিকদের প্রাণনাশের হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে তারা বাড়ি ছাড়েন। এরপর 1.5 কাঠা জমিতে থাকা 3 তলা বাড়ি দখল করে নেন মোফাক্কেরুল সহ আবাসিকদের প্রাণনাশের হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে তারা বাড়ি ছাড়েন। এরপর 1.5 কাঠা জমিতে থাকা 3 তলা বাড়ি দখল করে নেন মোফাক্কেরুল। প্রতিবেশীরা সবটা জানলেও প্রতিবাদ জানানোর সাহস দেখাতে পারেননি। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের অসন্তোষের মধ্যেই বড় খবর দিল নবান্ন। এবার অর্থ দপ্তর সূত্রে জানানো গিয়েছে যে গ্রান্ট ইন এইজ সংস্থার কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। দ্রুত কাজ সারতে নির্দেশ দিয়েছে নবান্ন। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের অসন্তোষের মধ্যেই বড় খবর দিল নবান্ন। অর্থ দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলিকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর। বুধবার এই নিয়ে নবান্নের 7টি গুরুত্বপূর্ণ দপ্তরের পদস্থ কর্তাদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানেই এই নির্দেশ দ্রুত কার্যকর করার কথা বলেছে। এই বৈঠকের সভাপতিত্ব করেন অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র। বৈঠকে ছিলেন স্কুল শিক্ষা, পুর ও নগর উন্নয়ন, সংখ্যালঘু, গণশিক্ষা, প্রসার ও গ্রন্থাগার পরিষেবা, পরিবহন ও পঞ্চায়েত দপ্তরের সচিব ও সংশ্লিষ্ট আধিকারিকরা। এই বৈঠকেই গ্রান্ট ইন এইড সংস্থাগুলির কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাইয়ের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের 2016 থেকে 2019 সাল পর্যন্ত প্রাপ্য ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে। তবে গ্র্যান্ট ইন এইড সংস্থার কর্মীদের ডিএ সংক্রান্ত তথ্য প্রস্তুত না হওয়ায় তাদের এখনও ডিএ দেওয়ার কাজ শুরু হয়নি। এবার দ্রুততার সঙ্গে এই কাজ করা হবে। নবান্ন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট দপ্তরগুলির কর্মীদের তথ্য দ্রুত সংগ্রহ করা, নির্দিষ্ট পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, বিভিন্ন দপ্তরের অধীনে সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলির কর্মী ও পেনশনভোগীদের বেতন কাঠামো, কর্মফল, প্রাপ্য ডিএর পরিমাণসহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য নির্ভুলভাবে জমা দিতে হবে। এই তথ্যের ভিত্তিতে নির্ধারিত সময়ের বকেয়া ডিএ গণনা করা হবে। কোন বাড়ি কে ভোট দিচ্ছে আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। এই ভাষাতেই একেবারে আঙুল উঁচিয়ে ভয় দেখাতে দেখা যায় তৃণমূল নেতাকে। বহরমপুরে আটক তৃণমূল কংগ্রেস নেতা রাহুল মণ্ডল। প্রচারের সময় এভাবেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভাইরাল হয়েছে ভিডিও, যাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক। ঘটনাটি মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভায়। ঘটনায় বহরমপুর পৌরসভার অন্তর্গত তৃণমূলের 8 নম্বর ওয়ার্ডের ভাইরাল ভিডিওতে ওই নেতার সাফ কথা, তৃণমূলকে ভোট দিতে হবে, পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না। যদি ভোটে গণ্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নেই। বাড়িতে গিয়ে আমি রসগোল্লা ছানাবড়া পাঠিয়ে দেব। এরপরই খানিক হুঁশিয়ারি দিয়েই বলেন,
পাড়ার ছেলে পাড়ার লোক যারা 24 ঘন্টা তৃণমূল করে তাদের ভোট দিতে হবে। এবার যেন ভোট নষ্ট না হয় পরিষ্কারভাবে বলে দিচ্ছে, খাতায় এন্ট্রি করে থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে। আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। খানিক ক্ষোভের সঙ্গেই তিনি বলছেন, গোটা রাজ্য জুড়েই তো এভাবে ধমকানো চমকানো হচ্ছে। বিশেষ করে মানুষগুলো গরিব যাদের সরকারি সুযোগ সুবিধার ওপর নির্ভর করতে হয় তাদের ধমকানোর কাজ তৃণমূল কংগ্রেসের নেতারা করে যাচ্ছেন।